আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে 16 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসটাতে তেমন কিন্তু ব্যবহারিক কিছু নেই। আজকে ভেক্টর এবং রাস্টারের মধ্যে পার্থক্য কী, ভেক্টর জিনিসটা কী এবং রাস্টার জিনিসটা কী, এই জিনিসটা নিয়ে আপনাদের একটা থিওরি ক্লাস আপনাদেরকে আজকে রাখছি। এবং এইটা যদি না জানেন আসলে, তাহলে কিন্তু আপনাদের যে গ্রাফিক্স ডিজাইন শেখাটা সেটা একটা ব্যর্থ হয়ে যাবে বলা যায়। সো আজকে 16 নাম্বার ক্লাস। আর আজকের এই ক্লাসটাও কিন্তু যারা ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোন এক্সটেনশনটা থাকলে সেটাকে ভেক্টর বলা যাবে, কোন এক্সটেনশনটা থাকলে রাস্টার বলা যাবে, সেই জিনিসটা কিন্তু আজকের ভিডিওতে একদম ক্লিয়ার হয়ে যাবেন। আর ভেক্টর এবং রাস্টার জিনিসটা কি সেটাও কিন্তু আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। সো প্রথমেই আমি একটু আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। কম্পিউটার স্ক্রিনে না আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে আমি এআই যে ইলাস্ট্রেটরটা ওপেন করে রেখেছি আর এখানে ফটোশপটা ওপেন করে রেখেছি। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে দুইটা কেন আমি ওপেন করেছি। দুইটা ওপেন করেছি কারণ হচ্ছে এই দুইটার মাধ্যমেই আপনাদেরকে বোঝাতে হবে যে এখানে ভেক্টর কি এবং রাস্টার কি। সো প্রথম হচ্ছে দেখুন, রাস্টার হচ্ছে এই অ্যাডোবি ফটোশপে যা যা করা হয়, অ্যাডোবি ফটোশপ দিয়ে যা যা করা হয় সবগুলো হচ্ছে রাস্টার ফাইল। রাস্টার ফাইল হচ্ছে পিক্সেল ভিত্তিক। আমি রাস্টার কেন বলছি, এটা কারণটা কি, এই রাস্টার মানে কি? রাস্টার হচ্ছে পিক্সেল ভিত্তিক যে ছবি হোক, কোনো অবজেক্ট হোক, যে কোনো ধরনের গ্রাফিক্সই হোক না কেন, সেটাকে আমরা বলি হচ্ছে রাস্টার। এখন পিক্সেল জিনিসটা কি দেখুন, আমার এই যে ফটোশপে যখন আসলাম, আমি পিক্সেল জিনিসটা কি সেটা আপনাকে দেখাচ্ছি। এই যে ফটোশপে যখন আসলাম, আসার পরে আমার একটা ছবি এখানে দেখতে পাচ্ছেন। এই ছবিটাকে আমি জুম ইন করা শুরু করলাম। দেখুন, জুম ইন করা যখন শুরু করলাম, জুম ইন করতে 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 দেখুন এই পর্যায়ে আসলাম। আসার পরে এখন দেখুন এখানে জুম আছে হচ্ছে 6400%। আমার মাউসটা যেখানে আছে দেখুন 6400% জুম হয়েছে। এবং তখন আমি এখানে বক্স দেখতে পাচ্ছি, দেখুন বিভিন্ন কালারের বক্স দেখতে পাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে বক্সগুলো, এইগুলোকে এক একটাকে বলা হয় পিক্সেল, অর্থাৎ বর্গাকার এই যে কালার ভিত্তিক বক্সগুলো, এটাকে প্রত্যেকটাকে এক একটা পিক্সেল বলা হয়। রাস্টার যেটা সেটা আমি বুঝলাম। তো ভেক্টর কি? ভেক্টর হচ্ছে জ্যামিতিক পরিমাপ। ভেক্টর কিভাবে জ্যামিতিক পরিমাপ? ভেক্টরের যতগুলো নিয়মকানুন আছে সবগুলো জ্যামিতিকভাবে সেটা চলে। সেটা হচ্ছে ভেক্টর হচ্ছে জ্যামিতিকভাবে এইখানেই বলছি কারণ সেটা রেখা ভিত্তিক, অর্থাৎ পাথ ভিত্তিক। দেখুন, একটা রাস্টার ইমেজ এবং একটা ভেক্টর ইমেজ দুটোকে যদি আমি যদি আপনাদেরকে তুলনা করে দেখাই, তাহলে দেখুন একটা রাস্টারে সবসময় থাকবে হচ্ছে পিক্সেল আর একটা ভেক্টরে সবসময় থাকবে হচ্ছে রেখা বা পাথ। এখন পাথ ভিত্তিক কীরকম দেখুন, এই যে একটা আমার কাছে আছে হচ্ছে রাবার ব্যান্ড। এই রাবার ব্যান্ডটাকে মনে করুন ভিতরে একটা যে কোনো একটা কালার ফিল করা আছে। উদাহরণস্বরূপ আমি এটা হাতে রাখলাম এবং আপনি দেখুন এখানে আমার এখানে ইলাস্ট্রেটরে এই যে মনে করুন আমি রাবার ব্যান্ড হিসেবে আমি এখান থেকে একটা বৃত্তর মতো আঁকলাম। মনে করুন এইটাই রাবার ব্যান্ড, মনে করুন এইটাই রাবার ব্যান্ড এবং ফিল যেটা আছে সেটা কি আছে, যে কোনো একটা কালার আছে। এই রাবার ব্যান্ডটাকে যদি আমি এইভাবে টান দিয়ে লম্বা করি, এই যে এতটুকু লম্বা করলাম, লম্বা করার পরে এটা তো রাবার ব্যান্ড, এটা আবার ফিরে আসবে, কিন্তু লম্বা করার পরে যদি ওই আকারে থাকে তাহলে যে ফিল যে জিনিসটা আছে, ফিলটা যে কালারটা দিব সেই কালারটাই থাকবে, কালারটা কোনো চেঞ্জ হবে না, কোনো কালারের অ্যাকুরেসির চেঞ্জ হবে না, কালারের যে ট্রান্সপারেন্সি আছে সেটাও চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। শুধুমাত্র এই পাথটাকে এভাবে বড় করার ফলে ফিলটা অটোমেটিকভাবে ফিল কালার হয়ে যাবে। অথচ যদি আপনি রাস্টার ইমেজে যদি সেম কাজটা করেন, দেখুন আমি এইখানে আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে সাইড করছি, এখন এইটাকে মনে করুন রাবার ব্যান্ড, এই যে এই জিনিসটাকে। এখন এইটাকে যখন আমি টান দিয়ে বড় করলাম, এই যে বড়টা করলাম, বড় করার পরে এই ফিলে কিন্তু কোনো ধরনের চেঞ্জ হয় নাই। আমার যতটুকু ওই যে
স্ট্রোক আছে, মানে এটার যে কন্ট্রোল ওয়াই দিচ্ছি আমি, কন্ট্রোল ওয়াই দিলাম। এই যে দেখুন যতটুকু রাবার ব্যান্ডের মতো যে পাতটা আছে, পাত দিয়ে বন্ধ করা, এই পাতটা যতটুকু থাকবে আমি টান দিয়ে যতটুকুই করি, কন্ট্রোল ওয়াই আবার দিচ্ছি, এই ততটুকুই কালারটা ফিল হবে। কিন্তু রাস্টার ইমেজে যেটা হয়, দেখুন রাস্টার ইমেজে মনে করুন এই যে ইমেজটা আছে, দেখুন এই ইমেজটা মনে করুন এতটুকু ছোট আছে, আমি এতটুকু ছোট আছে। আচ্ছা আগেরটা দেখুন, একটু দেখুন এই ছবিটা কত ক্লিয়ার, ভালো করে দেখুন, একদম কিন্তু ছবিটা ক্লিয়ার। কিন্তু এই ছবিটাকে যখন আমি এইভাবে মানে প্রথমে ছোট করলাম, এখানে রিসাইজ করে ছোট করলাম, এই যে আমি ছোটটা করলাম, এতটুকু ছোট করলাম, করার পরে আমি এখানে এই টিক চিহ্ন দিলাম বা এন্টারে চাপ দিলাম। দেওয়ার পরে এই ছবিটাকে যদি ওই যে রাবার ব্যান্ডের মতো আবার যদি বড় করি এবং আমি এন্টারে চাপ দিই অথবা এখানে দিই, দেখুন ছবির কোয়ালিটি কতটা চেঞ্জ হয়েছে। ছবির কোয়ালিটি একদমই মানে মানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পিক্সেল ভিত্তিক এবং পাত ভিত্তিক জিনিসটা কি। পিক্সেল ভিত্তিক হচ্ছে পিক্সেলের যে কালারগুলো আছে বা পিক্সেল যেগুলা, যেমন এইটাতে আমি আপনাদেরকে পিক্সেল দেখাচ্ছি, এই যে বক্সগুলো, এই বক্সগুলি হচ্ছে পিক্সেল এবং এই পিক্সেলের যে বক্সগুলো এখানে কিন্তু কালারগুলো অবস্থিত আছে। দেখুন এই যে পিক্সেল, এই যে পিক্সেলগুলো এবং এইখানে কোন কালারটা কিভাবে আছে এবং এই কালারটা থেকে এই কালো কালারটা যখন মিশেছে তখন একটা সোয়াচ হিসেবে মিশেছে, মানে মানে ট্রান্সপারেন্সিটা আস্তে 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 কমে কমে অন্য একটা ট্রান্সপারেন্সিতে গিয়েছে। এই যে দেখুন এইখানে তো আছে, আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন, এই যে দেখুন ট্রান্সপারেন্সিটা কত, মানে যে জায়গায় মিশেছে একটা কালার থেকে আরেকটা কালার কত সুন্দর করে আস্তে 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 মানে ট্রান্সপারেন্সি কমে কমে, অপাসিটি কমে কমে, ফিল কমে কমে বা বেড়ে বেড়ে এটা মিশেছে। এইটা হচ্ছে রাস্টার। এখন এই রাস্টারের যখন একটা ছবিকে আমি মানে একদম ছোট করে ফেলি, যেমন আগে ছবিটা দেখুন, এই যে দেখুন কত ক্লিয়ার, দেখতেই পাচ্ছেন। এখন এই ছবিটাকে আমি যখন এটাকে ছোট করে ফেলবো, এটাকে যখন আমি একদম ছোট করে ফেলবো, এইভাবে এইভাবে ছোট করে ফেলবো, করার পরে যখন এন্টার দিব অথবা এই টিক চিহ্ন দিব, তখন ফটোশপ ভাববে যে এই ছবিটা আসলে বড় রাখার দরকার নেই, এটার যে মানে এটার যে কিলোবাইট আছে বা এটার যে এই ছবিটার যে সাইজ আছে সেটা কিন্তু অটোমেটিক কমিয়ে দেবে। যেমন এটা দিলাম, দিয়ে যে টিক চিহ্ন দিলাম, দিলে কিন্তু এটা ছোট হয়ে গেছে। এখন কিন্তু ছোট হয়ে গেছে, এটার মানে সাইজ কিলোবাইট সবগুলো ছোট হয়ে গেছে। এখন যদি এটাকে আমি বাড়াতে যাই তাহলে কিন্তু সেটা এই ভেক্টরের মতো, অর্থাৎ এই যে রাবার ব্যান্ডের মতো এবার বড় করলে এটার ভিতরে যে সবগুলো ফিল হয়ে যাবে সেটা কিন্তু হবে না। এই যে দেখুন এটার কোয়ালিটি কতটুকু খারাপ হয়ে গেছে আগের চেয়ে। অথচ আমরা ভেক্টরে এই যে দেখুন এটার ফিল যা আছে তাই থাকবে। আপনি যত বড়ই করেন না কেন, এই যত বড় করেন না কেন এবং যত জুম ইন করেন না কেন, যত জুম ইন, দেখুন আমি জুম ইন করতে করতে কত করলাম, এখানে আমার মাউসটা দিকে লক্ষ্য করুন, 64,000% জুম ইন করেছি, কিন্তু কালারের কোনো পরিবর্তন হয়নি। আশা করি বুঝতে পেরেছেন যে রাস্টার কি, ভেক্টর কি। ভেক্টর হচ্ছে পাতভিত্তিক ইলাস্ট্রেশন, পাতভিত্তিক গ্রাফিক্স, জ্যামিতিক পরিমাপ ভিত্তিক গ্রাফিক্স হচ্ছে ভেক্টর, এবং পিক্সেল ভিত্তিক। পিক্সেল কিন্তু আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে এগুলোকে, এই বক্সগুলোকে মানে গ্রাফিক্সের যে গ্রাফিক্সটা এইভাবে এই বর্গাকার অতি ক্ষুদ্র বক্সের মাধ্যমে, এবং সেই এই গ্রাফিক্সগুলো তৈরি বর্গাকার অতি ক্ষুদ্র বক্সের মাধ্যমে। সো পিক্সেল ভিত্তিক যে গ্রাফিক্সগুলো সেগুলো হচ্ছে রাস্টার গ্রাফিক্স, এবং ভেক্টর ভিত্তিক বা জ্যামিতিক পরিমাপ ভিত্তিক যে গ্রাফিক্সগুলো সেগুলো হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। বন্ধুরা এখন আসুন জেনে নিই আমরা ভেক্টর গ্রাফিক্সের কিছু ফাইল এক্সটেনশন এবং রাস্টার গ্রাফিক্সের কিছু ফাইল এক্সটেনশন। দেখতে পাচ্ছেন এখানে যে এখানে ভেক্টর গ্রাফিক্সের কিছু .ai, .eps, .pdf, .svg, অথচ এছাড়াও আমরা যদি এখানে চলে আসি, এখানে দেখুন কন্ট্রোল অল্টার এস যদি দিই তাহলে এইখান থেকে এই যে গ্রাফিক্সের এই যে svg, তারপরে যে ইলাস্ট্রেটর টেমপ্লেট, AIT, EPS, PDF, AI এগুলো আছে। আর আমাদের যে রাস্টার গ্রাফিক্সের এক্সটেনশন সেগুলো আছে .jpg, .gif, .png, .tif, এছাড়াও অনেকগুলো আছে,
সেটা দেখার জন্য আমরা এই ফটোশপের ভিতরে যখন Ctrl+Alt+S দিব, সেভের অপশনে গেলে এখানে দেখতে পাবেন সেভ এজ টাইপ। এই যে দেখুন অনেকগুলো আছে, যে পিএসডি, পিডিডি, পিএসডিটি, তারপর পিএসবি, এখানে আছে হচ্ছে বিপিএম, আরএলএফ। এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আছে সবগুলি কিন্তু রাস্টার গ্রাফিক্সের আওতায় পড়ে। এইগুলো আবার ভেক্টর গ্রাফিক্সে নিয়েও মাঝে মধ্যে খুবই মানে সংক্ষেপে মাঝে মধ্যে কাজ করা যায়। তবে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন এক্সটেনশনগুলো, সেগুলোর আসলে কোনটার কি কাজ এই ভিডিওটাতে কিন্তু সেটা আমি বলবো না, এটা অনেক বড় হয়ে যাবে। সেই এক্সটেনশনগুলো নিয়ে হয়তো একটা ডেডিকেটেড ভিডিও আমি বানাবো যে কোনটার কি কাজ। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, এই যে জেপিজি যে ফাইলটা, জেপেগ, এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই ফাইলটা হচ্ছে সব লেয়ার মিক্স করে আমরা যখন একটা মোবাইল দিয়ে অথবা একটা ক্যামেরা দিয়ে ছবি তুলি, সেই ছবির মতো যে ছবিটা হয়, কোনো ধরনের লেয়ার নেই, কোনো ধরনের অন্য কোনো ধরনের যে ব্ল্যান্ডিং আছে সেগুলো নেই, একদম সাদাসিধা ফ্ল্যাট যে ছবি সেটাকে জেপিজি বলা হয়। এখানে পিএনজি দেখতে পাচ্ছেন, পিএনজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি করে ফেলেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি থাকে, সেই রিমুভ ব্যাকগ্রাউন্ড সহ আপনি যদি কোনো ছবি সেভ দিতে চান তাহলে সেই অপশনটা দিতে হবে যে পিএনজি। এরকম বিভিন্ন অপশন কিন্তু আছে, সেটা আমি পরবর্তী একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। আশা করি আজকের যে ভিডিওটা ছিল এই 16 নম্বর ক্লাসে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্সের ফ্রিল্যান্সিংয়ের যে রাস্টার এবং ভেক্টর জিনিসটা কি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।